মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে, বিচারাধীন বন্দির মৃত্যুতে উত্তেজনা, দমদম সংশোধনাগারের সামনে বিক্ষোভ মৃত যুবকের পরিবারের। চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি আনন্দমোহন ঝায়ের সঙ্গে। আনন্দমোহন, দমদম সংশোধনাগারের সামনে বিক্ষোভ, বিচারাধীন বন্দির মৃত্যুতে উত্তেজনা, কি আপডেট আর কি ছবি এই মুহূর্তে? দেখো পায়েল, তোমায় বলে দিই যে এপ্রিল মাসে 28 তারিখে যেটা হচ্ছে বাগড়ি থানা অর্জুনপুরে পটলা খুন হয়েছিল, সেই মামলা এলাকার 19 জন গ্রেপ্তার করা হয়েছিল। এলাকার 19 জনকে, তার মধ্যে থেকে রাজ দত্ত কিন্তু ওই বিচারাধীন বন্দি দমদম সংশোধনাগারে ছিল। এই তার পরিবারের লোকজন অভিযোগ করছেন যে আজ সকালে তাদেরকে জেল থেকে ফোন করে জানানো হয় যে রাজ দত্তের মৃত্যু ঘটেছে, এবং তারা যেটা পরিবারের লোক দাবি করছেন যে চিকিৎসা করানো হয়নি বলে এই রাজ দত্তের মৃত্যু ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পরিবারের লোকজন যারা রয়েছেন তারা কিন্তু দমদম সংশোধনাগারের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি সঠিক সময় যদি চিকিৎসা করানো হতো তাহলে কিন্তু রাজ দত্ত মারা যেতেন না। এর পাশাপাশি যেটা অভিযোগ করছেন তারা যে এই যে 19 জনকে গ্রেপ্তার করানো হয়েছে, যেটা হচ্ছে বিধাননগর বিধানসভা যিনি পরিষদ সদস্য হয়েছেন দেবরাজ চক্রবর্তী, তার অগ্নিহিরণে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এই রাজ দত্ত সহ অন্যান্যদের। তাই কিন্তু তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, এবং সেখানে তারা বিচারাধীন হিসাবে ছিলেন দমদম সংশোধনাগারে। কিন্তু আজকে তার মৃত্যুর পর বাড়ির লোকজন তারা কান্নায় ফেটে পড়েন। ইতিমধ্যেই দমদম সংশোধনাগারের গেটের সামনে এসে তারা কিন্তু বিক্ষোভ চালাচ্ছেন। পায়েল, ধন্যবাদ আনন্দমোহন। অবশ্যই তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। বিচারাধীন বন্দির মৃত্যুতে উত্তেজনা, দমদম সংশোধনাগারের সামনে বিক্ষোভ পরিবারের। আর পরিবার ঠিক কি দাবি করছে, কি বলছেন, কি অভিযোগ করছেন শুনুন। ভাই দুদিন আগে থেকে তার মানে অস্বাভাবিক জ্বর, রক্তবমি, পায়খানা। কালকে আমাদের বাড়ি থেকে আবেদন করা হয়েছিল কোর্টে, এবং সেটা তারা অ্যাপ্লাই করেছেন এবং জেলারের কাছে এসছে। আমাদের একটাই অভিযোগ, জেলার কেন আমাদের ভাইকে গেল না, মানে আর্জি করে নিয়ে গেল না, কেন এত গাফিলতি, কেন জেলে ব্যবসা হবে, কেন জেলে ব্যবসা হচ্ছে পুরোপুরি জেলে। প্রতিটা পুলিশ ইভেন এইখানে দাঁড়িয়ে হাসছেন। এটা ওদের কাজ, এটা ওদের কাজ। ওনারা রক্ষক না ভক্ষক। আমার দাদার খুনির শাস্তি চাই। বিচারাধীন বন্দির মৃত্যুতে উত্তেজনা, দমদম সংশোধনাগারের সামনে বিক্ষোভ মৃত যুবকের পরিবারের। চিকিৎসার অভাবে মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু পরিবার দাবি করছে। অসুস্থ ছিল ওই বন্দি, কিন্তু তারপরেও তাকে সঠিকভাবে চিকিৎসা করা হয়নি। চিকিৎসার অভাবে মৃত্যুর অভিযোগ। আর সংশোধনাগারের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছে মৃতের পরিবার। বাগুইআটির অর্জুনপুরে খুনের অভিযোগে রাজ দত্ত সহ আরো 19 জনকে গ্রেপ্তার করা হয়। বিধাননগর পুর নিগমের মেয়র পরিষদের সদস্য দেবরাজ চক্রবর্তীর অঙ্গুলি হেলনে মিথ্যে মামলা করা হয় এমনটাই কিন্তু অভিযোগ করছে পরিবার। মিথ্যে মামলার অভিযোগের ভিত্তিতেই বাগুইআটির অর্জুনপুরে খুনের অভিযোগে রাজ দত্ত সহ আরো 19 জনকে গ্রেপ্তার করা হয় পরিবারের, এমনটাই দাবি। আর পরিবার আরো যেটা দাবি করছে যে সঠিক চিকিৎসা পরিষেবা পায়নি ওই বন্দি, সেই কারণেই তার মৃত্যু হয়েছে। দমদম সংশোধনাগারের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এই মৃত্যুর প্রতিবাদে। বিচারাধীন বন্দির মৃত্যুতে উত্তেজনা, দমদম সংশোধনাগারের সামনে বিক্ষোভ মৃতের পরিবারের, বিক্ষোভ মৃত যুবকের পরিবারের। আনন্দপুরে প্রমোটার খুনের নতুন তথ্য পাওয়া যাচ্ছে। বহিরাগত যোগের আশঙ্কা রয়েছে। সব থেকে বড় কথা, পরিকল্পনা করেই খুন করা হয়েছে। 3 জন মিলে কোপায় আরিফকে, রীতিমতো ডেকে নিয়ে যাওয়া হয়, বাসের গুলিতে নিয়ে যাওয়া হয়, তারপর কোপানো হয়। যাদের মধ্যে দুজন সম্ভবত বহিরাগত। টোটাল 3 জন ছিলেন, একজন আব্বাস এবং বাকি 2 জন হচ্ছে বহিরাগত। 3 জনই অপেক্ষা করছিল বলে জানতে পারা যাচ্ছে। সুপারি কিলার 2 জন। প্রত্যক্ষদর্শীরা তারা কি দেখেছেন শুনে নেব প্রথমেই তাদের মুখে। अब कौन था नहीं था, क्या हम आदमी को पहचानता है किसी को? हम तो नया आदमी, हमको क्या पता है? अरे बाबा, हम तो खुद भाग गया, हम किसी को पहचानता भी नहीं है। कौन था, क्या दुश्मनी था, नहीं था उनसे, तो वो तो वही जानता है। क्यों भागे? नहीं रहते तो हमको भी मार देता तो क्या करता? हमको भी तो मार देता, हमको भी मार देता। हमको तो खुद दौड़ा दिया, यहाँ तक दौड़ा के आया, तो क्या करते हैं हम? हैं उधर से गली से दौड़ाया, हम तो भागा जैसे तैसे गिरते बजाओ। हम तो आके तो यहाँ पर बेहोश हो गया खुद। কি কারণে প্রমোটারকে খুন খতিয়ে দেখছে পুলিশ, কিন্তু সব থেকে বড় কথা এই মুহূর্তে তনয়া আনন্দপুর
সরাসরি যোগাযোগ করা যায় আনন্দপুরের, সেখান থেকে বাসন্তী হাইওয়ে রয়েছে, পালিয়ে যাওয়ার রাস্তা একদম পরিষ্কার, ডেকে নিয়ে গিয়ে ছক করে খুন করা হয়েছে। পুলিশের প্রবেশ নিষেধ নাকি আনন্দপুরে? দেখো, বিষয়টা যেমনটা উঠে আসছে যে এরকমভাবে কুপিয়ে খুন করা, যেখানে তুমি বললে যে বহিরাগত যোগও পাওয়া যাচ্ছে, যেমনটা মনে করা হচ্ছে আব্বাস, অর্থাৎ যার বিরুদ্ধে এই অভিযোগটা সামনে আসছে, আরিফের পরিবার করছে, সেই আব্বাস সবার প্রথম মাথায় রাখতে হবে সে হচ্ছে প্রতিবেশী। এবং এই আব্বাসের পরিবারের সঙ্গে কথা বলেছিল আমাদের প্রতিনিধি সৈকত। সৈকতকে আব্বাসের পরিবারের তরফ থেকে কি জানানো হচ্ছে, আদৌ তার ছেলে এই মুহূর্তে কোথায় রয়েছে, যেখানে এখনো পর্যন্ত জানি এখনো কোনো ব্যক্তিকে গ্রেফতার করা সম্ভব হয়নি, ইভেন যার বিরুদ্ধে অভিযোগ আব্বাস তাকেও না। আব্বাসের পরিবারের সদস্যদের বক্তব্য শোনাই বিশেষ প্রতিবেদন সৈকতে। গতকালকে আনন্দপুরে একজন প্রমোটার বা ব্যবসায়ী আরিফ খানের খুনের ঘটনায় যার নাম মূল অভিযুক্ত হিসেবে সামনে এসেছে সেই আব্বাস এবং আরিফ খানের বাড়িটা আমি দেখানোর চেষ্টা করব। এই যে এই গলিটি গিয়েছে, এই গলির মধ্যেই আরিফ খানের বাড়ি এবং তার ঠিক উল্টো দিকে, গলির উল্টো দিকে এই যে এই বিল্ডিংয়েই আব্বাস থাকতো। এই বিল্ডিংয়ে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন, এই বিল্ডিংয়েই আব্বাস থাকতো। আব্বাস যে রুমে থাকতো সেইখানে আমরা যাওয়ার চেষ্টা করব, কারণ এলাকার যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চিহ্নিত করেছে বা পুলিশ জানতে পেরেছে যে মোট 3 জন ছিল। আব্বাস এবং আব্বাসের সঙ্গে আরও 2 জন ছিল। সেই 2 জন আব্বাসের পরিচিত কিনা বা আরিফ খানের পরিচিত কিনা বা তারা কোনো বহিরাগত কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। এই বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোর দোতলায় আব্বাস থাকতো বলে জানা যাচ্ছে। এই দোতলাতে আমরা উঠলাম, দেখব এখানে যে বিল্ডিংগুলো রয়েছে ঘর বন্ধ রয়েছে। তো আরিফ খানের যে বাড়ি, সেই বাড়ির ঠিক উল্টো দিকে এই যে বিল্ডিংয়ের 3 তলায় আমরা উঠেছি, সেই 3 তলার এই যে ঘরটি, এই 3 তলায় উঠে সোজা গিয়ে বাঁদিকে এই যে ঘর, এই ঘরটি আব্বাসদের, এই ঘরেই আব্বাসরা থাকে এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে এই বিল্ডিংটি আব্বাসের পরিবারের, আব্বাসের ঠাকুমার নামে এই বিল্ডিংয়ে প্রচুর মানুষ ভাড়া থাকেন। তার সাধারণ মানুষ, এই এলাকার স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে আব্বাসের পরিবার সম্ভ্রান্ত পরিবার, কিন্তু আব্বাস নিজে বেশ কিছুটা বিপদগামী হয়ে পড়েছিল। এই বিল্ডিংয়ে এখন কেউ আছেন কিনা জানার চেষ্টা করব। কেউ আছেন ভাইয়া? कोई है घर में? কেউ আছেন? এই ঘরেই আব্বাস এবং আব্বাসের পরিবার, তার নিজের পরিবার থাকতো এবং আব্বাসও এই ঘরেই থাকতো। স্থানীয় সূত্রে সেটাই জানা যাচ্ছে। তার পরিবার কিন্তু সম্ভ্রান্ত পরিবার, কিন্তু আব্বাস বিগত কয়েক বছর ধরে রীতিমতো এই এলাকায় গুন্ডামি করে বেড়াতো, এই এলাকায় তোলাবাজি করে বেড়াতো। অন্তত স্থানীয় মানুষজন, স্থানীয় সূত্রে সেটাই জানা যাচ্ছে। এবং পুলিশ সূত্রে যেটা জানা গেছে, আব্বাস এর আগে মাদকের কেসে বেশ কিছুদিন জেল খেটেও এসেছে। এই এলাকায় মানুষের কাছে টাকা চাওয়া, তোলাবাজি এবং গুন্ডামি করা, এটাই বেশ কিছুদিন ধরে সেইটা করছিল। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি, তবে এলাকার বেশ কয়েকজন মানুষ, এমনকি আব্বাসের বাবাকেও গতকাল রাতভর জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। ভিডিও জার্নালিস্ট প্রণয় বিশ্বাসের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা।